আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আমার চ্যানেলটি ফলো করতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে সৌদি আরবের বিখ্যাত আলমারাই কোম্পানির জব সম্পর্কে জানানো হবে। যারা সৌদি আরবের এই কোম্পানিতে যেতে যাচ্ছেন বা কোন কোন পদে যাবেন, কিভাবে যাবেন, বেতন কত ইত্যাদি সুবিধা সহ বিস্তারিত আজকের এই ভিডিওতে জানানো হবে। আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কোন পদে কি ধরনের লোক, যোগ্যতা লাগবে ইত্যাদি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পরে যাদের ভালো লাগবে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং বিস্তারিত আরও জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসুন দেখে নেওয়া যাক 9টি পদে কোন কোন পদগুলোর কি কি সুবিধা। প্রথমে যে পদটির কথা বলবো সেটি হচ্ছে ওয়েল্ডার এসএস। একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, সেটি হচ্ছে যে এসএস অর্থাৎ স্টেনলেস স্টিলের যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন তারাই শুধুমাত্র এই কাজে নিয়োগ দেওয়া হবে এবং আপনাদের যে যোগ্যতাটি থাকা লাগবে তা হলো অবশ্যই আপনাদের ডিপ্লোমা পাস হতে হবে। এই কাজে নিম্নত 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সাথে অবশ্যই আপনাদের কাজের যে অভিজ্ঞতাপত্র বা আপনাদের যে অভিজ্ঞতা আছে তার একটি প্রমাণপত্র রাখতে হবে। এখন আমরা আসি যে এই কাজের জন্য আপনাদেরকে কি কি সুবিধা দেওয়া হবে। প্রথমে যেটি বলবো সেটা হচ্ছে যে বেতন এখানে 1664 থেকে 1700 রিয়ালের মতো। আমি আবার বলি 1664 থেকে 1700 রিয়ালের মতো। খাবার বাবদ পাবেন 400 রিয়াল। থাকা খাওয়া অর্থাৎ থাকাটা ফ্রি, খাওয়ার জন্য 400 রিয়াল। যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে আপনি কোম্পানির যেই ব্যবস্থাটি আছে সেটি আপনি ব্যবহার করতে পারবেন। আর আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে 2 বছর পর পর আপনারা আকামা সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে এটি কোম্পানি বেয়ার করবে। 2 বছর পরে আপনারা দেশে আসার সুযোগ পাবেন। তারপরে যে পদটি সম্পর্কে আমরা জানব, অটোমেশন টেকনিশিয়ানের যারা কাজ জানেন বা এই কাজের জন্য যারা একটি ভালো স্যালারি নিয়ে ভালো একটি কোম্পানিতে যেতে যাচ্ছেন তারা আলমারি কোম্পানিতে আসতে পারেন। এই কোম্পানির জন্য 20 জনেরও বেশি লোক নেওয়া হবে। বেতন থাকবে 1472। থাকা ফ্রি, খাওয়ার জন্য পাবেন 400 রিয়াল। 8 ঘন্টা ওভারটাইম সহ 8 ঘন্টা কাজের এক্স্যাক্টলি যে টাইমটা সেটি হচ্ছে 8 ঘন্টা এবং ওভারটাইম পাবেন। যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা পাস, অর্থাৎ এই বিষয়ে আপনাদেরকে নিম্নতম যোগ্যতা ডিপ্লোমা পাস হতে হবে। একটি কথা বলে রাখি, যারা আলমারি কোম্পানিতে যেতে যাচ্ছেন বা যারা যাবেন ভাবতেছেন তাদের অবশ্যই নিম্নতম যোগ্যতা এইচএসসি পাস হতে হবে এবং বয়সসীমা অবশ্যই 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এছাড়া কিন্তু আপনারা যেতে পারবেন না বা যোগাযোগ করে কেউ যদি আপনাদেরকে নিয়ে যেতেও চায় তাহলে কিন্তু আপনাদের প্রতারণা হওয়ার শিকার আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে আলমারাই কোম্পানিতে কিন্তু আপনি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে টিকতে হবে, তারপরে আপনি যেতে পারবেন। কেউ যদি বলে যে আপনাকে ইন্টারভিউ দিতে হবে না তাহলে এটি সম্পূর্ণ আপনার প্রতারিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে আপনার দালালের খপ্পরে পড়তে পারেন এবং আপনি কিন্তু আলমারি কোম্পানিতে তো যেতে পারবেনই না, বরং আরও সৌদি আরবে যাওয়ার পরে কিন্তু ফেরত আসা লাগতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। তারপর যে পদটি নিয়ে আমরা কথা বলবো, লিড মেকানিক্যাল এই পদটি সম্পর্কে যারা জানেন বা এই বিষয়ে যারা অভিজ্ঞ তারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার বলবো না, অ্যাপ্লাই করতে পারেন যারা দেশের বাইরে আছেন তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে বা আরও তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলটি যারা দেখেন তাদের 90% লোকই এখনও সাবস্ক্রাইব করেননি। দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার। লিড মেকানিক্যাল এখানে বেতন 1664। খাবার বাবদ পাবেন 400 রিয়াল। যাতায়াত ব্যবস্থা কোম্পানির, থাকা কোম্পানির। বয়সসীমা হতে হবে 25 থেকে 45 বছর। ডিপ্লোমা পাস হতে হবে আর এ বিষয়ে অবশ্যই 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটি নিয়ে আমরা জানবো সেটি হচ্ছে ডিজেল মেকানিক। এখানে যারা কাজ জানেন এই পদের জন্য আপনারা আসতে পারেন। আর কোন এজেন্সিতে আলমারি কোম্পানির জবের ইন্টারভিউ চলতেছে বা প্রি সিলেকশন চলতেছে সেটি যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাদেরকে জানিয়ে দিব। তো ডিজেল মেকানিকের বেতন 1472।
খাবার বাবদ পাবেন 400 এবং আপনাদের অবশ্যই ডিউটি থাকবে 8 ঘন্টা, সাথে ওভারটাইম। বয়সসীমা 25 থেকে 45 বছর, নিম্নতম যোগ্যতা ডিপ্লোমা পাস হতে হবে। তারপরে সবচেয়ে ভালো এবং কি বলা যায় সবচেয়ে দামি বেতনের যে চাকরিটি, সবচেয়ে সুখের কষ্টের মধ্যে যে সুখের চাকরিটি বা যেই পদটি, সেটি হচ্ছে টেইলর ড্রাইভার। আমাকে অনেকে কমেন্ট করে জানাইছেন যে ভাই ড্রাইভার পদে কি লোক নেবে কিনা। তাদের জন্য বলতে চাই যে এটি একটি সুবর্ণ সুযোগ এবং সবচেয়ে দামি একটি পোস্ট। আপনারা আমাদের দেশের ড্রাইভারদের হয়তো মূল্যায়ন করেন না, কিন্তু বিশেষ করে যারা আলমারাই কোম্পানিতে যারা ড্রাইভার পদে আছেন তারা কিন্তু অনেক টাকা স্যালারি পায় এবং অনেক ভালো থাকেন অন্যদের তুলনায়। এই পদে যারা যেতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা এই পদের জন্য অ্যাপ্লাই করেন। বিশেষ করে এখানে একটি কথা বলে রাখি, এই পদের জন্য আবার একটু যোগ্যতা বেশি লাগবে। তার কারণ আলমারাই কোম্পানি বৃহত্তম একটি ডেইরি ফার্ম, সেক্ষেত্রে তাদের পরিবহন ব্যবস্থার প্রধান একটি হাতিয়ার বলেন বা যোগাযোগ মাধ্যম বলেন, সেটা হচ্ছে এই টেইলর ট্রাক বা বড় যে ট্রাকগুলো আছে সেই ট্রাক। তো এই ট্রাকে তাদের আস্থার একটি জায়গা। তো এখানে যারা কর্মরত আছেন বা যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং এই যোগ্যতাটা হলো যে নিম্নতম আপনাকে 4 থেকে 5 বছরে ট্রাক ড্রাইভার যে পদটি আছে এই পদে আপনাদেরকে চাকরি করতে হবে আগে এবং ফরেন লাইসেন্সধারী হতে হবে। অর্থাৎ যারা এই পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন বা আপনারা যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 4-5 বছর ট্রাক বা এই ধরনের গাড়ি চালিয়েছেন সেটির একটি প্রমাণপত্র থাকতে হবে, প্লাস আপনাদেরকে লাইসেন্সধারী হতে হবে, তাইলেই আপনি এই পোস্টের জন্য যেতে পারবেন। আর এই পোস্টের জন্য যে বেতনটি ধরা হয়েছে সেটি স্টার্টিংয়েই আপনি পাবেন $2120 থেকে $2620, শুধুমাত্র বেসিক যেটা $2120 থেকে $2620, সাথে 840 রিয়াল, সরি এখানে ডলার বলতেছে, রিয়াল হবে, 840 রিয়াল ভ্রমণ ভাতা এবং 200 পাবেন আপনার অ্যানাউন্স খাবারের জন্য যে অ্যানাউন্স এটা, এবং সাথে আরও কিছু সুবিধা মিলায়ে প্রায় আপনার 3400-3500 রিয়ালের বেশি পাবেন। তো বুঝতে পারছেন যে এখানে স্যালারির অ্যামাউন্টটা কত বেশি। তো আশা করব যে ভাইরা আছেন যারা এই ট্রাক ড্রাইভার পোস্টের জন্য যেতে চাচ্ছেন তারা এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ফলো করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে যে পোস্টের কথা বলবো, আরেকটি ব্যাপার এখানে, সেটা হচ্ছে যে অবশ্যই বয়সসীমা কিন্তু আপনার 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তারপরে যেটি বলবো সেটি হচ্ছে ভেহিকেল ফিল্ড ম্যানেজার। এখন ভেহিকেল ফিল্ড ম্যানেজারের আসলে এক্স্যাক্টলি কাজটা কি আমার সঠিক জানা নাই, যে এই পোস্টটার আসলে কাজটা কি। আমার যত সম্ভব ধারণা যে তাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কোন গাড়ি কোথায় যাবে, তাদের ডিউটি কেমন, এইগুলো নির্ধারণ করে দেওয়াই আসলে যত সম্ভব আমার মনে হয় যে ভেহিকেল ফিল্ড ম্যানেজারের দায়িত্ব। তো এই পোস্টের জন্য যারা যেতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন এজেন্সিতে। তো এই পদের স্যালারি হচ্ছে 1472 রিয়াল, সাথে 400 রিয়াল পাবেন হচ্ছে আপনার খাবার বাবদ। থাকার জন্য কোম্পানির নিজস্ব ব্যবস্থা আছে। ওভারটাইম পাবেন আর কাজ হচ্ছে আপনার 8 ঘন্টা। তারপরে রিফ্রিজারেটর টেকনিশিয়ান, কোম্পানিতে প্রচুর পরিমাণ রিফ্রিজারেটর আছে, তো তাদের নিজস্ব টেকনিশিয়ান দরকার হয়। তো এই পদে যারা অভিজ্ঞ আছেন বা রেফ্রিজারেটরের কাজ যারা জানেন তারা এই পোস্টের জন্য আসতে পারেন। রেফ্রিজারেটর টেকনিশিয়ানের এখানে যে বেতন ধরা হয়েছে এটাও কিন্তু গুড অ্যামাউন্ট একটা বেতন, 1664 রিয়াল প্লাস 400 রিয়াল খাবার। আর অন্যান্য যেই সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সেম, যেমন 8 ঘন্টা ডিউটির সাথে ওভারটাইম আছে, থাকা ফ্রি, তারপরে 2 বছর পর পর দেশে আসার সুযোগ পাবেন ইত্যাদি। তারপরে যেই পোস্টার কথা বলবো সেটি হচ্ছে যে প্যানেল বিটার বা প্রিন্টার। এখানে প্রিন্টার বলতে আপনার দেয়াল প্রিন্টার না, এটা হচ্ছে বিটার। প্যানেল বিটার বলতে গাড়ির যেই রং করে যারা, গাড়ির রং, কার্পেন্টার বলা যায়। তো এই কাজে যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। তার কারণ জানেন যে আলমারাইতে প্রচুর পরিমাণ গাড়ি আছে এবং সেই গাড়িগুলোর রক্ষণাবেক্ষণ
বা সেগুলোকে সযত্নে রাখার জন্য প্যানেল বিটারের প্রয়োজন হয়। তো এই কাজের প্রায় 46 থেকে 50 জন মতো লোক নিবে। এই কাজের অভিজ্ঞতা যাদের আছে, বিশেষ করে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়সসীমা থাকতে হবে 25 থেকে 45 বছর, ডিপ্লোমা পাস হতে হবে। এই কাজের জন্য বেতন পাবেন আপনি 1472 রিয়াল প্লাস 400 রিয়াল আপনার খাবার বাবদ থাকা কোম্পানির। তারপরে যেই টিপস সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে আপনার ভেহিক্যাল ইন্সপেক্টর। ভেহিক্যাল ইন্সপেক্টর হচ্ছে যে আপনার যানবাহনটি কেমন আছে, অর্থাৎ আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তার আগে আপনার যানবাহন বা আপনার ট্রাক বলেন, এটিকে দেখে শুনে তারপরে দেওয়াটাই হচ্ছে ভেহিক্যাল ইন্সপেক্টরের কাজ। অর্থাৎ গাড়ির কন্ডিশন কেমন, গাড়ির যাবতীয় তথ্যগুলো তারা রেকর্ডভুক্ত করে এবং এগুলো যারা করে তাদেরকে মূলত ভেহিক্যাল ইন্সপেক্টর বলা হয়। তো ভেহিক্যাল ইন্সপেক্টর পদে যারা যেতে চাচ্ছেন তারা এই পোস্টের জন্য আসতে পারেন। ভেহিক্যাল ইন্সপেক্টরের পদের বেতন 1472, থাকা খাওয়ার জন্য 400 রিয়াল এবং অন্যান্য সুবিধাগুলো সেম। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন বা নতুন জব, ভালো একটা জবের খোঁজ নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর আরেকটি কথা বলে রাখি, অবশ্যই আপনারা ভালো একটি এজেন্সিতে যোগাযোগ করবেন, কোনো দালালের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন না। আলমারি কোম্পানিতে যেতে গেলে অবশ্যই আপনাকে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউ দিয়ে টিকে তারপরে আপনার অফার লেটারের মাধ্যমে আপনাকে যেতে হবে। কেউ যদি এর থেকে সুবিধা দিয়ে নিয়ে যেতে চায় বা বলে যে সাপ্লাই ভিসা, তাহলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন। তার কারণ আলমারি কোম্পানি কখনোই সাপ্লাই ভিসা দিয়ে লোক নিয়োগ দেয় না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।